প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভি পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরি করতে খুবই অল্প সময় লাগে, যেহেতু আমরা সবাই কর্মব্যস্ত জীবনযাপন করি। সেই সাথে লাগে অল্প ইজি রেসিপিগুলোই ট্রাই আউট করি। আজকেও সেম, আমি আজকে করব ব্রেড পাকোড়া। ব্রেড পাকোড়া, হ্যাঁ ওকে। বাসায় যা আছে সেগুলো দিয়েই করা যায়। ঠিক আছে, গেস্ট চলে আসলেও মনে হয় বসিয়ে রেখে এই পাকোড়া করে ফেলা যাবে একদম। আর বিকেলবেলা ধরেন চা নাস্তার সময় যে নাস্তাটা চায়ের সাথে বেস্টটা। ওকে, কি কি লাগবে? আচ্ছা, এটার জন্য লাগছে হচ্ছে ব্রেড, পাউরুটি, তারপরে আলু, সিদ্ধ করা আলু, বেসন, কাঁচামরিচ, পেঁয়াজ, জিরা, তারপর চাট মশলা, লবণ, হলুদ, মরিচ, ধনেপাতা। আচ্ছা, একদমই ঘরে থাকা একদম উপকরণ। ঘরে থাকা উপকরণ। ওকে, আমরা স্টার্ট করি। অবশ্যই অবশ্যই। তো প্রথমে তো আমি ব্রেডগুলো এখন আমি পরে ইউজ করছি। প্রথমে যে আলুটা, আলু তো সিদ্ধ করে নিব, আমাদের তো সময় স্বল্পতার জন্য আমি আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি। এর সাথে আমি কি কি অ্যাড করব, আমি এখানে পেঁয়াজ কুচি করা আছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে আমি একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু আমরা কাঁচামরিচটা রাখতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভিটামিন সি এর যেহেতু একটা দারুণ উৎস। অবশ্যই। এটা দিয়ে দিচ্ছি চাট মশলা। ওকে, আমার খুবই পছন্দ চাট মশলা। চাট মশলা আমি 2 চা চামচ দিয়ে দিব। আর চাট মশলা যদি লবণ আর একটু সামান্য ধনেপাতা যাবে। সো এটা তো একদম আলুর চপের একটা কিন্তু রেসিপি হয়ে গেল। এটাকে আমি ব্রেডের সাথে কিভাবে কম্বাইন করব, তারপরে ভাজবো, এটাই হয়ে যাবে আমাদের ব্রেড পাকোড়া। ওকে, এখন আমি হাতের সাহায্যে আমি এটা একটু মিক্স করে নিই। ঠিক আছে। প্রিয় দর্শক, আমাদের আজকের এপিসোডের রন্ধনশিল্পী আমাদের সবার পছন্দের সিমরা আপু কিন্তু একেবারে রানিং ওয়াটারে প্রপারলি হ্যান্ড ওয়াশ করে নিয়েছেন। জি, কারণ হাইজিন ইজ মাস্ট। অবশ্যই। আর কিচেনের হাইজিন, কিচেন ক্লিনলিনেস হচ্ছে সবচেয়ে বড়, আমি কি বলবো, একটা হেলথ ভালো রাখার উপকরণ একেবারে। যেহেতু আপু ক্লিনলিনেসের কথা চলেই এলো, আপনার কিচেন হাইজিন আপনি কিভাবে মেনটেন করেন? কিচেন হাইজিন মেনটেন করার জন্য তো অবশ্যই যে আমি যেগুলো ইউজ করছি সেগুলোর সঙ্গে সঙ্গে আমি ধুয়ে ফেলার চেষ্টা করি ফার্স্ট। রাতের বেলা আমি কখনোই প্লেট বা ধরেন যেগুলোতে খেলাম যা থাকে আমাদের সেগুলো ধুয়ে ফেলার চেষ্টা করি, কারণ রাতের বেলা আমরা অনেকেই আছি যে বেসিনে জমিয়ে রাখি। ওইটা এক তো হচ্ছে আনহাইজেনিক, আরেক হচ্ছে আমি শুনেছি যে এটা নাকি ফ্যামিলির মধ্যে একটা মানে বরকত আসে না, এরকম একটা কাহিনী আছে। এই জিনিসটা কখনোই করা উচিত না। রাতের বেলা যা যা খাওয়ার প্লেট নষ্ট হয় সেগুলো সঙ্গে সঙ্গে, মানে আমি ওই জীবাণুটাকে গ্রো করার সুযোগই দিলাম না। ক্লিনলিনেসের জন্য আরেকটা হচ্ছে এক্সপার্টের যে জিনিসটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি, আমার ধরেন অনেক তেল চর্বিওয়ালা খাওয়ার বা দাওয়াতে আমি ইউজ করেছি, তখন আমি যখন এক্সপার্টদের জিনিসটা
করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের
প্রিয় দর্শক, দেখে নিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে ব্রেড পাকোড়া তৈরি করার পদ্ধতি। আচ্ছা সিমরাপু, এর পরে কি দেখাবেন? এরপরে আমাদের আছে একটা খুবই ফাঁকিবাজি রেসিপি, এর নাম হচ্ছে চিলি অয়েল নুডলস। চিলি অয়েল নুডলস, ফাঁকিবাজি রেসিপি, একদম ফাঁকিবাজি। ওকে, তো চিলি অয়েল নুডলস রান্না করা শিখবো আপনার কাছ থেকে একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি। অবশ্যই, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল একটি ছোট্ট ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছে, আর আমার সঙ্গে আজকে আছেন রন্ধনশিল্পী সিমরা খান। এবং তিনি আমাদেরকে বলেছিলেন যে ব্রেক থেকে যখন আমরা ফিরবো তখন আমরা তার কাছ থেকে শিখে নেব চিলি অয়েল নুডলস রান্না করার পদ্ধতি। ওয়েলকাম ব্যাক আপু। নুডলস ভালোবাসে না এমন তো কাউকেই খুঁজে পাওয়া যাবে না আমাদের দেশে। বিকেল হলেই নুডলস খেতে মন চায়, সবসময় সম্ভব হয়ে ওঠে না। একদম বিকেল হলে কেন, রাত 2টার সময় নুডলস খেতে মন চায়, আমাদের নিত্য সঙ্গী। হ্যাঁ, তো চিলি অয়েল নুডলস তৈরি করতে আমাদের কি কি লাগবে? তো রাত 2টার সময় যদি নুডলস খেতে মন চায়, কাউকে জাগাতেও ইচ্ছা করছে না, আস্তে আস্তে চুপি চুপি আমরা রান্নাঘরে গিয়ে নুডলস বানাবো।
চিলি অয়েল নুডলস, আর এর মধ্যে আমি কিন্তু শসা দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি। এর থেকে আমেজ আমি ঘরেই ক্রিয়েট করে ফেললাম। হ্যাঁ অবশ্যই নিজেকে ইমপ্রেস করলাম। তো আপু রেডি হয়ে গেল চিলি অয়েল নুডলস আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ এই কুইক রেসিপিটা আমাকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় চিলি অয়েল নুডলস। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। সিমরা আপু, আমার তো দারুণ সময় কাটলো, দুটো রেসিপি আমার জন্য মাস্ট ট্রাই। সো আপনার আজকে কেমন লাগলো? আমারও সবসময়ের মতো খুবই ভালো লেগেছে। আর আপনাকে অনেক ধন্যবাদ, এক্সপার্টকে অনেক ধন্যবাদ যে আমাকে প্রতিবার চান্স দেওয়া হয় এত মজার রেসিপিগুলো শেয়ার করার জন্য। আপু থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতোই দুটো রেসিপি আপনাদেরকে শেখালাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হয় ব্রেড পাকোড়া, আর তারপরে চিলি অয়েল নুডলস। দুটো রেসিপি খুবই সহজ, খুবই অল্প সময় নিয়ে ঘরেই তৈরি করবেন, রেস্টুরেন্টের স্বাদ ঘরেই পাবেন এবং পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আর টিভির সাথে থাকুন, আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।